হ্যালো এভরিওয়ান, তো আজকে হচ্ছে তোমাদের এসএসসি প্রি কোর্সের মধ্যে কেমিস্ট্রির সিকিউ সলভের মধ্যে হচ্ছে আমরা চলে আসছি আজকের কোয়েশ্চনটাতে। তো আজকের কোয়েশ্চনটা হচ্ছে সবচেয়ে কমন একটা কোয়েশ্চন বোর্ডে আসা, মানে এই টাইপের কোয়েশ্চন হচ্ছে সবচেয়ে বেশি বার আসছে, তো এবারও আসতে পারে। তো অল দ্য টাইমে হচ্ছে এটা খুবই ফেভারিট কোয়েশ্চন, মানে প্রত্যেক সিকিউর গ বা গতে হচ্ছে এই বান্দাটাই থাকে। তোমার হচ্ছে একটা যৌগ থাকবে আর একটা কম্পাউন্ড যৌগ থাকবে, দুইজন মিক্স করবে, তাহলে হচ্ছে পদক্ষেপ পড়বে কিনা। এই টাইপের কোয়েশ্চন গুণগত রসায়নে একদম সবচেয়ে বেশি বার আসা বলতে গেলে। তো এই টাইপের কোয়েশ্চনটা আমরা করি কিভাবে করতে হয়, খুবই সিম্পল ভাবে আমরা করার আসলে অনেকভাবে করতে পারো একটা কোয়েশ্চন, বাট আমরা নিয়মগুলো আসলে জানি না সবাই। ওকে, আমি হচ্ছে এখানে সবচেয়ে সিম্পলেস্ট ওয়াইটাই দেখাবো, আর এর যে ডিটেল প্রসেস তুমি আর ভিন্নতা কি করতে পারো এটা হচ্ছে আমাদের কোর্সে তুমি পাবা। আর কোর্সে যদি তোমরা হচ্ছে গিয়ে না জেনে থাকো, কোর্স থেকে আমাদের কোর্স আসতেছে খুবই ডিটেল, একদম সব থেকে ডিটেল কোর্স। তোমার বুয়েট, মেডিকেল, ভার্সিটি, তোমার হচ্ছে গিয়ে সরকারি বেসরকারি যা আছে সব কোয়েশ্চন, সব সাজেশন, এসি বোর্ড, এভরিথিং হচ্ছে গিয়ে এখানে আমরা আলোচনা করছি, সব এভরিথিং একদম বেসিক থেকে ইন্টারমিডিয়েট লেভেল যা লাগে, মানে এনে করলে তোমার আর কিছু লাগবে না, মানে ওকে ডান। তোমার হচ্ছে গিয়ে এর বাইরে কোয়েশ্চন আসার চান্স বলতে গেলে জিরো। ওকে, আচ্ছা আমরা কথা না বলে কোয়েশ্চনে যাই। কোয়েশ্চনে হচ্ছে আমার কি আছে, পাত্রে হচ্ছে বেরিয়াম নাইট্রেটের হচ্ছে গিয়ে কিছু পরিমাণ আছে, এর মধ্যে হচ্ছে 1 লিটার হচ্ছে সোডিয়াম কার্বনেট হচ্ছে মিশাইলে আমার বেরিয়াম কার্বনেট হচ্ছে পদক্ষেপ পড়বে কিনা সেটা। তো এখানে আমাকে কি দেওয়া আছে, কেএসপি এর মান তোমাকে দিয়ে দিচ্ছে বেরিয়াম কার্বনেটের। আচ্ছা, এখন পদক্ষেপ পড়ার শর্তটা কি এটা আমাকে তো জানতে হবে। তো আই থিঙ্ক তোমরা গুণগত রসায়ন কিছু তো পড়ে আসছো, ওকে না পড়ে এটা দেখে লাভ নেই। ওকে, একটু পড়ে আসো কেএসপি কি কেএপি কি ওই জিনিসটা জেনে তারপর আর কি আসো এখানে কোয়েশনটা, স্পেশালি যারা সামনে এসএসসি বোর্ডের এক্সামটা দিবা তাদের জন্য আর কি বলতে গেলে এই কোয়েশনটা। আচ্ছা, তাহলে আমাদের মেইন যে শর্তটা সেটা হচ্ছে কেআইপি গ্রেটার দেন কেএসপি, এটা আমার হইতে হবে। এটা হচ্ছে আমাদের শর্ত তোমার পদক্ষেপ পড়ার, যদি হয় তাহলে হচ্ছে সে পদক্ষেপ পড়বে, এটা আমরা এখন বের করব। এখন মজার বিষয় হচ্ছে তোমাদের সামনে এসএসসি পরীক্ষা, বাট খুব মজার একটা বিষয় এবং খুবই হতাশার এক বিষয়, অনেকে যদি এখনো জিজ্ঞাসা করি কেআইপি কি আর কেএসপি মধ্যে পার্থক্যটা কি, দুইজনের সূত্র তোমার সেমই, বলতে পারবে না, অথচ এই সূত্র জানে, পদক্ষেপ পড়ার সূত্র জানে, বাট জিনিসটা আসলে কি তোমরা হচ্ছে বলতে পারো না অনেকেই। ওকে, সো এখন আমরা আসি এখানে কি কি ঘটবে। আমার হচ্ছে কেএসপি কার্ড দেওয়া আছে, বেরিয়াম কার্বনেটের হচ্ছে কি দেওয়া আছে। ওকে, তো বেরিয়াম কার্বনেটের যদি কেএসপি তোমাকে দেওয়া থাকে, এখন আমি তোমাকে আসি, তাহলে আমাকে কিন্তু এই বেরিয়াম কার্বনেটের কেএপিটা বের করতে হবে। ওকে, যার কেএসপিটা দেওয়া থাকবে ওরই কেএপিটা বের করতে হবে, না তুলনা তো তারই হইতে হবে। তার মানে আমার বেরিয়াম কার্বনেটের কেএপিটা বের করতে হবে। আচ্ছা, এর আগে আমি তাহলে বেরিয়াম কার্বনেটটা সবার আগে ভাঙি। বেরিয়াম কার্বনেটটা ভাঙলে তোমার কি আসবে, বেরিয়াম 2+ কার্বনেট 2-। ওকে, এইখানে তো সমতা করলেও আমার একই আছে। তো এটার কেআইপি এর ফর্মুলা কি হবে, কেআইপি হবে বেরিয়ামের ঘনমাত্রা আর হচ্ছে কার্বনেটের ঘনমাত্রা, এইটা হচ্ছে কি সূত্র। তাহলে আমাকে এটার মানটা যদি বের করতে পারি আর এটার মানটা বের করতে পারি তাহলে আমার অঙ্ক, তাহলে এই দুটার মান হচ্ছে আমরা শুরু করি। এখন দেখো তোমাকে কি হিন্স দেওয়া আছে, তোমার কিন্তু একটা ঘনমাত্রা দেওয়া আছে, ফুল বেরিয়াম নাইট্রেটের ঘনমাত্রা দেওয়া আছে। ওকে, আর এখানে কি হচ্ছে ঘনমাত্রা তোমাকে দিয়ে দিছে। আচ্ছা, এখন আমার আসলে অঙ্কগুলোতে কি করতে হয়, এই যে বেরিয়াম আছে এখান থেকে এই পার্টটা থেকে আমাকে বেরিয়ামের ঘনমাত্রা বের করতে, এখানে না, তাহলে এই পার্টটা থেকে আমাকে আসলে কার্বনেটের ঘনমাত্রাটা বের করতে হবে। ওকে, আচ্ছা এখন আমরা একটু আসি এই জায়গাটাতে, বেরিয়াম নাইট্রেটটাকে একটু ভাঙি যদি, বেরিয়াম নাইট্রেট, সরি বেরিয়াম নাইট্রেট হোল স্কয়ার, এটাকে ভাঙলাম। এটা যদি ভাঙে দেখতে এরকম হবে না, বেরিয়াম 2+ আর হচ্ছে নাইট্রাইট, বেরিয়াম হচ্ছে নাইট্রাইট, সরি নাইট্রেট বলতেছে নাইট্রেট, এই হচ্ছে এটা, এটা বাংলা হচ্ছে আমাদের এরকমই একটা কিছু আসবে। আচ্ছা, এখন আমি কি ধরে নিচ্ছি, আমরা হচ্ছে গিয়ে এখানে ধরে নিচ্ছি ফুল হচ্ছে গিয়ে ডিজলভ হইতেছে, ফুল মিশে রয়েছে। ওকে, এরকম একটা কিছু তোমাকে চিন্তা করতেছি। ওকে, নর্মালি অবস্থাটায় এখন এখানে আমি যে রেশিও করি কতটুকু প্রোডাকশন করি, এটা যদি ভাঙে কিভাবে প্রোডাকশন হয়,
ওকে, এটা ভাঙলে কি অনুসারে প্রকাশ হয়? এটা যদি 1 মোল ভাঙে ওটা কয়টা আয়ন তৈরি হবে? 2 মোল নাইট্রেট আয়ন তৈরি হবে। ওকে, আর 1 মোল বেরিয়াম। তাহলে ওর ঘন তোমার হচ্ছে গিয়ে 10  tan−6 ছিল। ওকে, তাহলে ওরও ঘনমাত্রা কিন্তু tan−6 হয়, মানে ওর ঘনমাত্রা যদি tan−6 হয়, ওর ঘনমাত্রাও tan−6 হবে, আর ওর ঘনমাত্রা হবে 2 × tan−6। কারণ ভাঙার সবসময় রেশিও অনুযায়ী, মানে ব্যালেন্সের যে রেশিওটা থাকে ওই অনুযায়ী সবসময় ভাঙবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের রুলসে। এখন তাহলে তুই বলতে পারছিস ভাই তো পাই গেলাম ঘনমাত্রা, বেরিয়ামের ঘনমাত্রা তাহলে এটাই না, বেরিয়ামের ঘনমাত্রা আমার এটা না। কারণ কি? এটা আমার আগে ছিল, বেরিয়ামের ঘনমাত্রাটা এটা আমার আগে ছিল, কিন্তু এখন যখন মিক্স করে ফেলছে তখন কি হয়েছে? আরো 1 লিটার দ্রবণ অ্যাড হয়ে গেছে। তাহলে চিন্তা করো ঘনমাত্রা কি আগের মতো থাকবে? ধরো একটা পানি আছে, পানির মধ্যে চিনি দিছো, চিনিটা সুন্দর করে অনেক ঘন করে চিনি শরবত বানাইছো, ওটার মধ্যে আরো একটু পানি দিলা, তাহলে কি ওই শরবতটা কি আবার ঘন থাকবে? দেখবে পাতলা হয়ে গেছে, তার মানে কি ঘনমাত্রা আমার চেঞ্জ হয়ে গেছে। এনেও সেম কেসটা ঘটবে, কিন্তু কোন জিনিসটা আমার সেম থাকবে? পানি ঢালার পরও কোন জিনিসটা সেম থাকবে? এটা হচ্ছে তোমার মোল সংখ্যা, চিনির অ্যামাউন্টটা। চিনিকে আমি আর অ্যাড করছি, অ্যাড কিন্তু করি না, চিনি যতটুকু আছে ততটুকুই আছে। আচ্ছা, একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস তোমাকে শিখায় রাখি, এটা খুবই কাজে লাগে এবং এসে তোমরা ভুল করো। সেটা হচ্ছে একটা ইয়ে আছে, ধরো কোন ঘনমাত্রার একটা দ্রবণ, ওই দ্রবণ থেকে আমি এতটুকু অংশ তুলে নিলাম, তাহলে কে সেম থাকবে, কে চেঞ্জ হয়ে যাবে বলতে পারবা? এই পানিটার মধ্যে কে কে সেম থাকবে? এই পানিটার মধ্যে ঘনমাত্রা সেম থাকবে, কিন্তু মোল সংখ্যা চেঞ্জ হয়ে যাবে। কারণ কি? আমি তো অল্প অ্যামাউন্টে নিছি, এখানে টোটালটাতে যে পরিমাণ মোল ছিল অবভিয়াসলি এখানে এতটুকু সেম পরিমাণে মোল নাই, কমে গেছে। কথাটা বুঝতে পারছো? কিন্তু ঘনমাত্রা একই থাকবে। ঘনমাত্রা কেমন একই থাকবে? তোমার কাছে মনে হতে পারে পানিও তো কমে গেছে, ওই যে ওই কারণে ঘনমাত্রা এক থাকবে। ঘনমাত্রার ফর্মুলা কি? m/n/v, মোল সংখ্যা বাই আয়তন। মোল সংখ্যাও কমছে, আয়তনও কমছে, যেটা ব্যালেন্স করে আবার আগের মতোই m থেকে যায়। কথাটা বুঝতে পারছো? আচ্ছা, যদি আমি এখানে পানি ঢালতাম এক্সট্রা, তাহলে হয়তো ঘনমাত্রা চেঞ্জ হয়ে যেত, কিন্তু মোল সংখ্যা আমার সেমই থাকতো। কথাটা বুঝতে পারছো? এই দুইটার জিনিস সবসময় মাথায় রাখবা, তোমার টাইট্রেশনের অঙ্কে বা বিভিন্ন অঙ্কে কাজে লাগে। কে সেম থাকে না, এই টাইপের জিনিসগুলো তোমাকে একটু অল দ্য টাইম মনে রাখতে হয়, নাহলে একবার পরীক্ষা ভুল করে দিয়ে আসছো। আচ্ছা, এটা তোমাকে একটু মনে করাই দিলাম জিনিসটা কিভাবে। এখন আমার হচ্ছে কি করতে হবে? এখানে একই রকম জিনিস আমাকে মিক্স করছে, আমার ঘনমাত্রাটা হচ্ছে চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আমাকে কে সেম আসছে? মোল সংখ্যা। এই বেরিয়ামের মোল সংখ্যা কিন্তু আর চেঞ্জ হয় না, বেরিয়াম কিন্তু আমার আর অ্যাড হয় নাই, আগের মতোই আছে। তাহলে এইখান থেকে আমি এই টার্মটা থেকে আমি বেরিয়ামের মোল সংখ্যাটা বের করে ফেলবো। তোমরা কিন্তু অনেক সূত্র শিখো, S1 V1 S2 V2, তারপরে হচ্ছে S100 V A/B, আর কি জানি সূত্র আমি দেখছি ভাই পোলাপান শীট ধরে ধরে সূত্র মুখস্থ করতেছে ভাই, এক কেমিস্ট্রি পুরো অধ্যায় জুড়ে। ওকে, একটা ফর্মুলা, এই ফর্মুলা দিয়ে টাইট্রেশন বলো, এই ম্যাথ বলো, যেই ম্যাথ বলো, যত ইকুয়েশনাল ম্যাথ আছে সব সলভ করা যায়। আর এই সূত্রটা হইতেছে খুবই ফেমাস, m=n/v। আমি যখন অনেক আগে স্টুডেন্ট পড়াইতাম তখন এই সূত্র সবাই জানতো, আমি এখন জানি না, অনেকে এই সূত্রটা পাত্তাই দেয় না, মানে বুঝেই না ভালো করে, এই সূত্র ইউজই করে না বলতে গেলে, কি জানি উল্টা পাল্টা সূত্রগুলা ইউজ করে। ভাই এই সূত্র তুমি যদি না বুঝে অঙ্ক করো, কেমিস্ট্রি তুমি কখনোই পারবা না। এই সূত্রটা তোমাকে ভালো করে বুঝতে হবে, এই সূত্রটা আসলে মানে কি। এই সূত্রটা মনে থাকলে তোমার আর কোন রকম কোন সূত্রই লাগবে না, অল অঙ্ক ডান, সব অঙ্ক। এই সূত্র দ্বারা যে অঙ্ক করতে পারে তার মানে তার কেমিস্ট্রির বেসিক খুবই স্ট্রং, এবং সব অঙ্ক তাকে আটকাতে পারবে না, কোনো অঙ্কই তাকে আটকাতে পারবে না, স্পেশালি টাইট্রেশনের ম্যাথ বা এই টাইপের যত ম্যাথগুলো আছে। বুঝতে পারছো? এই সূত্র তোমাকে খুবই স্ট্রং হইতে হবে। আচ্ছা, এখন এখানে কি n কি মোল সংখ্যা, v হচ্ছে আয়তন লিটার এককে, আর m হচ্ছে মোল পার লিটার, মানে মোলারিটিটা যেটা। আচ্ছা, এখন আমি বের করবো কি মোল, এই n এর ভ্যালুটা বের করবো। তাহলে n = কি? n = m × v। m এর মান কি? tan−6। আর v এর মান কি? 200 ml। 200 ml তো রাখবো না, ml কে কি নিতে হবে? লিটারে নিতে হবে। তাহলে লিটারে নিয়ে নিলাম, লিটারে নিলে 0.2। আচ্ছা, তাহলে আমার গুণ করলে কত আসে? 10⁻6 × 0.2, যদিও গুণটা আমি জানি তাও একবার চেক করতেছি, কারণ কোন ভুল করে বসে থাকে ঠিক নাই। 2 × 10⁻7। ওকে, আচ্ছা, এই হচ্ছে আমি n এর ভ্যালু পাই গেছি। এই n কিন্তু চেঞ্জ হবে না, বাট ঘনমাত্রা চেঞ্জ হবে।
ওকে, তাহলে নতুন ঘনমাত্রা আসি, তাহলে বেরিয়ামে নতুন ঘনমাত্রা কি হবে এটা আসি। আমি কিন্তু যেটা বের করতেছি হচ্ছে আমার কিন্তু দুইজনের রেশিও সেম, এটা রেশিও সেম, তাহলে যে কোনো একজনকে নিয়ে কাজ করলে আমার হয়ে গেছে, আমার আসলে প্যারা নাই। যদি রেশিও ভিন্ন থাকতো তাহলে কিন্তু একটু ভিন্নতা হইতো। ওকে, তখন কিন্তু আমাকে দুই বা যত রেশিও আছে অত গুণ দিয়ে হিসাব করতে হতো, আমাকে বেরিয়াম নাইট্রেটের আগে হিসাব করতে হবে ফুলটার, তারপর হচ্ছে ভেঙে দেখতে হবে ঘনমাত্রাগুলো কত। আমি আর কি ডাইরেক্ট করে ফেলতেছি, কারণ হচ্ছে কি দুইজনের ঘনমাত্রা মানে রেশিওটা সেম, 1:1 রেশিও, মানে এটা ভাঙলে এটা এক মোলই তৈরি হচ্ছে, এক মোল বেরিয়াম নাইট্রেট ভেঙে এক মোলই বেরিয়াম তৈরি হচ্ছে। সো সরি, এক মোল বেরিয়াম নাইট্রেট ভেঙে এক মোলই বেরিয়াম তৈরি হচ্ছে। তো সো হচ্ছে কি আমার আর দরকার নেই, আমি ডাইরেক্টলি বেরিয়াম হিসাব নিতে পারি। তাহলে বেরিয়ামের ঘনমাত্রাটা কি হবে, m ইজ ইকুয়াল টু n/v, সূত্র একটাই, n এর মান কত, এই দিকটাকে পাইছি 2 × 10⁻⁷। আর v কত এখন, এটা হচ্ছে কখন, এটা মিক্সচারের পর মানে দুজন মিক্স করছে, যখন দুইটা মিক্স করে দিছে তারপরই এটা একটা পাইছি মিক্সচারের পর, তাহলে কত হয়ে যাবে 1 লিটার আর হচ্ছে গিয়ে 200 ml, তাহলে কয় লিটার হইলো 1.2 লিটার না। এই যে এটা হচ্ছে নতুন মিক্সচারের পর নতুন ঘনমাত্রা, তাহলে আমার আসলো কত আনসার ইনটু 1.2 1.67 ইনটু 10⁻⁷ মোল পার লিটার, যেটার বড় ক্যাপিটাল এম ধরো লিখতে পারো। এই হচ্ছে আমি ঘনমাত্রা পাই গেছি বেরিয়ামের। আচ্ছা, আমি তো একটু বলে দিই, যদি আমার একই রকম রেশিও না থাকতো তাহলে কিন্তু আমি ডাইরেক্ট লিখতাম না, আমাকে কি লিখতে হতো, বেরিয়াম নাইট্রেটই লিখতাম। বেরিয়াম নাইট্রেটের ঘনমাত্রাটা বের করতাম, নতুন ঘনমাত্রাটা, ওকে, ঘনমাত্রাটা বের করে তারপরে এভাবে ভাগ করতাম, তারপরে এখানে রেশিওটা দেখতাম, এখানে ঘনমাত্রা তো পাই গেছি এই ঘনমাত্রাটাই, তারপরে এখানে দেখতাম এখানে ঘনমাত্রাটা তাহলে কত হবে, রেশিও অনুযায়ী সেট করতাম। কথাটা বুঝতে পারছো? ওই টাইপের অঙ্ক আমরা হচ্ছে কোর্সে দেখবো, আমরা এনে আলোচনা দেখতেছি না, জাস্ট নর্মাল চিন্তা করতেছি। এটা হচ্ছে আমার বেরিয়াম চলে আসা। যদি তোমরা না বুঝো ওটা কি বলতেছে বুঝি নাই, সমস্যা কমেন্ট বক্সে জানো, আমি এটা নিয়ে অঙ্ক ফ্রিতে দেখাই দিব ওটা আসলে কি বলতেছিলাম ওটা। আচ্ছা, বেরিয়াম দিয়ে বের করলাম, সেম ভাবে আমাকে হচ্ছে কার্বনেটটাও বের করতে হবে, একই প্রসেস। ওকে, এখন আমি শর্টকাট মারি দিতে পারি, কিন্তু যদি বুঝে যাও তাহলে শর্টকাট মারা আসলে কিছু না, তাহলে আমাদের কি করতে হবে, সূত্রটাই এসে গেছে। এই সূত্রটাই তোমরা ডাইরেক্ট শিখো, বইয়ের মধ্যে দেওয়া আছে, বইয়ের মধ্যে তো না, কোচিং এর শিটটিতে দেওয়া আছে, ডাইরেক্টলি করো। বাট ভাই ডাইরেক্টলি করলে তুমি যে ভিতরে ফান্ডামেন্টালটা বুঝো না, তারপর হচ্ছে অঙ্ক ভুল করবা। যদি ঘুরায় দেয় তখনই ভুল করবা। আসবো ওই টাইপের অঙ্ক তো আমরা আসবো, একটু ঘুরাই দিলেই তখন দেখবো যে পারতেছো না। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা ইয়াতে চলে যাই, কি বলে আমরা পরেরটাতে চলে যাই, সোডিয়াম কার্বনেটের। তো সোডিয়াম কার্বনেটের যদি ভাগ করো, আচ্ছা এইখানেই মেবি আসবে, আচ্ছা না এখানে আমাদের সেমই Na প্লাস, আচ্ছা এটা রেশিও সেম, এই যে সুবিধা হয়ে গেছে, এটারও সেম রেশিও। ওকে, আমার কি এটার সাথে এটা রেশিওটা দরকার, দেখো এটার 1 এটার 1ই, তো হচ্ছে আমার রেশিও সেম, এটা নিয়ে আমার কোনো ঝামেলা নাই, আমি ডাইরেক্ট এটা নিয়ে হিসাব করে ফেলতে পারি। তাহলে ঘনমাত্রা অফ কার্বনেটের ঘনমাত্রা তাহলে কি হবে, সূত্র কি, m ইজ ইকুয়াল টু n/v। v কত, একটু আগে দেখছি 1.2, এটা সবসময় এখন সেমই থাকে, মিক্সচারের পর মিক্সে। মোল সংখ্যাটা কত, মোল সংখ্যাটা কি বের করছি না, মোল সংখ্যাটা এখনো বের করি না। মোল সংখ্যা কি হবে, যে এই দুটার গুণ, n ইজ ইকুয়াল টু mv। ওকে, এই দুটার গুণ করলে কত হয়, 1 আর 10 tan−6 হয়, এটা দেখাইতেছি না, tan−6। আই থিঙ্ক তো বুঝতে পারছো, লিটারে দেওয়া ছিল, আমার কষ্ট করার কোনো দরকারই নেই। তাহলে আমি আনসার দেখি কত আসে, tan−6 1.2 8.33 ইন্টু tan−7, এই হচ্ছে আমাদের আনসার, এটা চলে আসছে। এখন ডান, কাজ শেষ। এখন আমার কি কেআইপি বের করতে হবে। ওকে, কেআইপি কি লিখছিলাম আমি, এই যে এই দুইটা ঘনমাত্রা, তাহলে বেরিয়ামের ঘনমাত্রা কত, এই যে এটা বসাই দাও, আর এটার ঘনমাত্রা কত, কার্বনের ঘনমাত্রা কত পাইছিলাম, 8.33 ইন্টু 10⁻7। এখন তো দুইটা গুণ করো, দেখো কি আসে, 0.67 ইন্টু 7 আসছে হচ্ছে, দুইটা যদি গুণ করো, এই দুইটা গুণ করে যে আনসারটা আসছে 1.39 ইন্টু 10⁻13। এটা হচ্ছে কি আমাদের আনসার আসছে কেআইপির ভ্যালু। তাহলে এখন দেখি কেএসপি কত ছিল, 5.1 ইন্টু 10⁻9।
ওকে, আর এটা কত, tan ইনভার্স 13, কে বড়, এটা বড় না এটা বড়, এটা আবার ভুল করো না, অবভিয়াসলি এটার মান অনেক বড়, tan ইনভার্স 9 বড় tan ইনভার্স 13 দেখে। কথাটা কি বুঝতে পারছো? যদি বুঝতে না পারো কে বড় কে ছোট বিয়োগ করে দেখবা, সিম্পল আলাপ। যদি মাইনাস আসে তার মানে যে ফার্স্টে আছে সে ছোট, যদি প্লাস আসে তাহলে যে ফার্স্টে তুমি যার থেকে বিয়োগ করছো সে হচ্ছে গিয়ে বড়। যদি তোমার বাই চান্স প্রবলেম, আই থিঙ্ক এটা প্রবলেম হওয়ার কথা না, বাট তাও আর কি স্টিল যদি প্রবলেম হয়, তার মানে কেএসপি অনেক বড় কেআইপি অনেক ছোট, তাহলে পদক্ষেপ পড়বে না, পদক্ষেপ পড়বে না। এটাই আমার আনসার, এটা লিখে দিতে হবে, পদক্ষেপ পড়বে না। এবার এমনি না লিখে দেও না, ওকে তুমি নিচে লিখে দেবা পদক্ষেপ পড়বে না। কথাটা বুঝতে পারছো? শেষ। তো আই থিঙ্ক হচ্ছে গিয়ে বুঝতে পারছো। তো এই টাইপের ম্যাথ আরো ম্যাথ গুলো আমরা হচ্ছে কোর্সে করাইতেছি। তো তোমরা যদি কোর্সে ভর্তি হতে চাও, আমাদের কোর্সে হচ্ছে খুবই ডিটেল কোর্স তোমার জন্য নামাই নিয়ে আসতেছি। তোমার মেডিকেল বলো, এডমিশন বলো, এভরিথিং তোমার যা দরকার এসএসসি বোর্ড মানে যা আছে তোমার সরকারি বেসরকারি যত প্রশ্ন আসছে সব কোয়েশ্চেন নিয়ে হচ্ছে গিয়ে এই কোর্সগুলো সাজানো হয়েছে। প্লাস হচ্ছে কি তোমার বেসিক থেকে অ্যাডভান্স প্রত্যেকটা অধ্যায় প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে বোঝানো হয়েছে। আর তোমরা যেটাতে বুঝো না, যেগুলোতে কমনলি আসলে ভুল করো তোমরা, আমরা তো পড়ায় আসে তোমরা জানি কোন জিনিসটা খুব ইজি ভুল করো বা কোন জিনিসটা মুখস্থ করতেছো, সো ওই জিনিসটা আমরা তোমাদের দেখাই দিচ্ছি আসলে কোর্সগুলোতে তুমি কেমনে হচ্ছে ওভারকাম করবা, কিভাবে দ্রুত লাগবা, কিভাবে কোয়েশ্চেনে কি ঝামেলাগুলা তুমি কিভাবে সলভ করতে পারো, সবকিছু খুব ডিটেল এবং খুব সুন্দর সুন্দর হচ্ছে গ্রাফিক্স এবং রিয়েল ভিজুয়ালাইজেশনের মাধ্যমে বোঝানো হয়েছে। তো আই থিঙ্ক হচ্ছে ওখানে তুমি আরো ডিটেল পাবে কোর্সের মধ্যে। তো আজকের মতো এই পর্যন্তই, বাই বাই।